কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমি এই কিছু আলোচনা করছিলাম, মনে আছে? প্রথমে আমরা এই আলোচনার মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক, সবাই ছেলেরা লক্ষ্য করো, কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম যে প্রথমে আমরা নেট সেটিং করতে হয়, ঠিক আছে না? এই যে এখানে মনে করো, এইখানে মনে করো স্কুলের এই ওয়াইফাই, স্কুলের ওয়াইফাই হলো এখানে, এটার নাম হলো টিচার বোর্ড, ঠিক আছে না? এটা এখন কানেক্ট আছে, আমি তো এখানে দেই ডিসকানেক্ট হয়ে থাকে, এই ডিসকানেক্ট, এখানে কোনো নেট নাই, নেট আছে? হ্যাঁ, এখানে কোনো নেট আছে? আচ্ছা, এখন কানেক্ট করতে হইলে এই টিচার গ্রুপও আমরা কানেক্ট করতে হবে, কেন দিবাই এটা এই অটো কানেক্ট হইতেছে, ঠিক আছে না? ওই তো নেট আছে, নেট আছে, দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। এখন আমরা আজকের ক্লাস হলো ইমেল নিয়ে আলোচনা, ঠিক আছে না? এখানে ইমেল আছে, সার্ভার, নেটওয়ার্ক, ক্লায়েন্ট, ইমেল। আচ্ছা, প্রথমে আমরা ইমেলও পাইতে হবে। ইমেলে পাইতে হলে প্রথমে আমরা কি করতে হইব? প্রথমে আমরা গুগল সেটিং এ যাইতে হইব। এই গুগল দেখা যায় তো? এটা দেখা যায় তো গুগল? আচ্ছা, প্রথমে আমরা গুগল যাইতে হইব। আমরা গুগল সার্চ দিই, সবাই লক্ষ্য করি তো ছেলেরা? এই প্রথমে আমরা গুগলও যাইতে হবে। নেটওয়ার্কে কিছু ডিস্টার্ব করে তো? আচ্ছা, প্রথমে আমরা এখানে ইমেল করা আছে, এটা ইমেল, এটা বোর্ড, ফেসবুক, ইউটিউব, তারপরে দৈনিক শিক্ষা, এগুলা আর অনেক কিছু আছে। এর প্রথমে আমরা ইমেলও যাইতে হবে। একজনকে যদি আমরা চিঠি দিতে চাই, অথবা দরখাস্ত দিতে চাই, অথবা কোনো ডকুমেন্ট পাঠাতে চাই, তো প্রথমে আমরা কিসের মাধ্যমে দিব? ইমেলের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি সবাই, এইলো ইমেল আমরা ঢুকলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন একজনের কাছে যদি আমি ইমেল পাঠাতে চাই, তখন কম্পোজ লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? কম্পোজ। এই কম্পোজ আমরা এরকম ক্লিক করব, কম্পোজ লোডিং হইতেছে, মানে আসতেছে। এই টু বলতে আমরা কি বুঝি? টু বলতে অ্যাপ্লিকেশন আমরা কি বুঝি? টু বলতে মানে যার কাছে পাঠাই, টু বলতে আমরা কি বুঝি? যার কাছে পাঠাই। এখন যেহেতু আমরা এই পরিচিত কেউ নাই, আপাতত মনে করো স্কুল ইমেল থেকে আমার এই মোবাইলের ইমেলে পাঠাই, ঠিক আছে? এখন মনে করো আমার ইমেল, যেটা এটা তো আর তোমরা পারো না, এটা আমি আমার দরকার, এইলো আমার ইমেল। মনে করো পুরাটা লিখলাম, লেখার পরে এই নেই সাবজেক্ট তুমি লিখবা, মনে করো যে কোনো একটা এবিসি লিখতে লাগবে, সাবজেক্ট মনে করো এবিসি। আচ্ছা, এখন তুমি যে ছবি দিয়ে আনবা, একটা ছবি বা ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট, তখন এইটা ক্লিক করতে হবে, ডকুমেন্টের ছবি, বুঝলেন? এটা তুমি ক্লিক করো। আচ্ছা, এটা তুমি ক্লিক দিলে ছেলেরা কিন্তু লক্ষ্য হলো, লক্ষ্য করলাই তো? ওই ডকুমেন্ট আসতেছে, মনে করো ডাউনলোড আমরা কিছু নেই, মনে করো ডকুমেন্ট আসছে, এই ডকুমেন্টটা মনে করো 21 ক্লিক দিলাম, তখন ওপেন করলাম, এই ওপেন, এই মনে করো আছে এই ওপেন, তো এই যে ছবি যাই যেটা ওই যাই। আচ্ছা, মনে করো এখানে এখন এই ছবি ডাউনলোড হইলো তো, আপলোড হইলো তো। আচ্ছা, এখন এরপরে এই সেন্ড টিপ দেবা, সেন্ড। এখন তুমি দেখো এটাতে হচ্ছে, এটা আসলে গেছে, তাহলে এখানে দেখা গেছে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমার ইমেল মনে করো আমি মোবাইলে দেখতাম, আমি মনে করো আমি আমার স্কুল এখানে এইটা হইলো আমার, তখন দেখো স্কুলে পাঠাইছে যে এটা আমরা পাইছি কিনা। প্রথমে অল মিলে এই মাত্র এটা পাঠাই, 31 বাকি আমরা কোটা এখানে 32 মানে 31 এটা পাঠাই। এইটার কিছু ছবি, এটা হয়তো বাংলা লেখা, ইংলিশে ভার্সন পরিবর্তন হয়েছে, কিন্তু আমি যখন ডাউনলোড করবো তখন এটা আবার ঠিক হয়ে যায়, বুঝলি? ডাউনলোড যখন করবো, এই তোমাকে একটা জিনিস দেওয়া হলো, তুমি যখন ডাউনলোড করবা তখন এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, গেল আমরা ইমেল, তাহলে ইমেল তো আমরা বুঝলাম তো, হ্যাঁ? এখন একজনে ফাটাইলো, তুমি দেখতে কিভাবে? তখন তুমি ইনবক্সে পাইলা, অথবা অল মিলে যাবে, যে কোনো একটা জিনিস, এই অল মিলে তুমি পাইলা, এই অল মিলে গেলে এই দেখতে পাবে, ঠিক আছে? আর তুমি ফাটাই তুলে এরকম পদ্ধতি দিতে, সেম মোবাইলেও এইরকম। তাহলে আমরা আগামী দিনও আমরা
এই কম্পিউটারের যত ইন্টারনেটের এই নেটওয়ার্কের জিনিস আছে এই সবগুলো আমরা আগামী দিনে আয়ত্ত করার চেষ্টা করব। এখন গুগল সম্পর্কে কিছু আলোচনা। মনে করো তুমি কোনো কিছু লিখতে, মনে করো এই মনে করো বাংলাদেশের চিত্র দেখা, বুঝলেন? BANGLA তারপর DE এরপরে S, ঠিক আছে না? এই বাংলাদেশ চিত্র দেখা, ওই যে বাংলাদেশের চিত্র, ঠিক আছে? এই যে বাংলাদেশের শহর গুলা, এভাবে অসংখ্য চিত্র এই বাংলাদেশ উইকিপিডিয়া। উইকিপিডিয়া মানে বিশ্বকোষ না, বিশ্বকোষ নামে পরিচিত। বাংলাদেশের ফ্ল্যাগ আইসি, বাংলাদেশের এই মুদ্রা আইসি, বাংলাদেশের ওয়েব আইসি, ওই বাংলাদেশের এটা সারা বিশ্বের এর মধ্যে বাংলাদেশ এইটা, ওই যে এই যে বাংলাদেশ, এই যে ভারত, এটা শ্রীলঙ্কা, এভাবে আমাদের প্রত্যেকটা। এখন মনে করো আছে এই তোমাদের জেলার নাম কি? হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্ট নাম কি? সিলেট। তখন সিলেট তুমি দেখতে, সিলেট শহরটা, ঠিক আছে? সিলেট সিটি, হ্যাঁ, সিলেট সিটি দেখতে, এই এগুলো ক্লিক করো, ওই যে সিলেট সিটি, বুঝলি? এভাবে অসংখ্য আছে। এই ব্রিজ, এই মনে করো তুমি তোমার ইউনিয়ন দেখতে, দেওঘরস, দেওঘরস, বুঝলি? আচ্ছা লেখা দেওঘরস স্কুল, এই দেওঘরস তোমার যে স্কুল, এইটা আছে না? আছে না এটা? হ্যাঁ, দেওঘরস স্কুল আছে, হ্যাঁ, দেওঘরস স্কুল আছে, প্রিন্সিপাল স্যার সহ সবাই সহ আইছে, ঠিক আছে? দেওঘরসের নাম আমরা ওয়েবসাইট, বিগত দিনে আমরা যা অনুষ্ঠান করছি সবগুলা এখানে দেওয়া। এখন মনে করো আছে সিলেটের শাহজালাল মাজার। সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? শাহজালাল মাজার একটা, শাহজালাল, জালাল মাজার, এই হলো সিলেটের শাহজালাল। মনে করো আছে তুমি ইমেজ দেখা, মানে শুধু ছবি দেখা, এই ছবির মধ্যে ক্লিক করতে কম্পিউটার তোমার মোবাইল থেকে একবার সহজ, যদি তুমি বুঝতে পারো, বুঝলি? এই সাধারণ কত এই ছবি দেখতে, এই ছবি তো অভাব, ঠিক আছে না? হ্যাঁ, এই ছবিগুলো এখন তুমি ভিডিওগুলো দেখতে, যে সাধারণ মাথার কিছু ভিডিও আছে, ভিডিও ঠিক আছে, বুঝলি? এই জ্বালানি প্রকৃত, বুঝলেনি? শাহজালালের বাইকের নাম কি? শাহজালাল, বুঝলেনি? বাইকের নাম শাহপুরা, আর শাহজালালের নাম এই জ্বালানি প্রকৃত হয়েছে, ঠিক আছে? মনে হয় আপনার দ্বিতীয় চিত্র দেখা, দ্বিতীয় চিত্র প্রত্যেকটা করে দেখা যায়, ঠিক আছে? এই নেটে কিছু লোডিং করে যেহেতু, যে কোনো জিনিস অ্যাডভার্টাইজার লাগে না, তুমি ক্লিক করতে অ্যাডভার্টাইজার লাগে না। আমার স্ক্রিন দেয়া ইউনিভার্সাল লিংক দেয়া এটা আইছে না? এই 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 সাধারণ মাদারের যে দৃশ্য, এই সাধারণ মাদার উপরে দেখা যায় প্রত্যেকটা মানুষের এখানে এভাবে অসংখ্য ভিডিও আছে। এখন মনে করো আছে শাহজালাল ইউনিভার্সিটি, সবচেয়ে হইলো বড়, সিলেটের মধ্যে সবচেয়ে বড়, বাংলাদেশের 3 নম্বর ইউনিভার্সিটি, সিলেটের মধ্যে 1 নম্বর শাহজালাল ইউনিভার্সিটি, বুঝলি? তখন তুমি এটা দুইবার লেখছো, তখন এখানেও এই গেট স্পেসে ক্লিক করবে, সেই শাহজালাল চলে যাবে। মেইন নাম হলো শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুঝলি? ওই তো প্রথমে শাহজালাল বিশ্ববিদ্যালয় থাকে, দেখা যায়
দেখা যায় একটা একটা বুঝা মনে করো কোন বড় হয়ে যায় ওই বিজ্ঞান প্রযুক্তি বিষয় এই যে হলো গেট তোমাদের যে গেট আছে না তারারও একটা গেট আছে তাহলে আজকে তোমাদেরকে ইমেজ দেখাইবো অন্যদিন আমরা এই নেটওয়ার্ক সম্পর্কে আরো অনেক কিছু আছে আমরা দেখাইবার চেষ্টা করবো ঠিক আছে এরকম তো নিয়মিত আমার ক্লাস এখন চালু আমি আসলে কারেন্টের জন্য কোন সময় কারেন্ট নেই এখানে আমরা আগামী দিনের জন্য আমরা যা করবো নেটওয়ার্কের ব্যবহার তোমরা দেখো আমরা এখন এই অফলাইনে কাজ করি কিছু নেটওয়ার্কের জন্য আমরা যে ব্যবহার মানুষ সামাজিক দিক আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিক হয়ে শিখতে শিখেছে সমাজের সবার কিছু দায়িত্ব থাকে সবাই মিলে নিজ দায়িত্ব পালন করে থাকে সভ্যতা বিকাশের পর এই সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বর্তমানে তথ্য প্রযুক্তির যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যুগ করেছে আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্কের ব্যবহার করে সেই একই কাজ উন্নয়ন করতে শিখেছি নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার যেমন আমরা নেটওয়ার্কের কিছু কাজ দেখাই যায় একটা অংশ দেখাই যায় এইভাবে আমরা নেটওয়ার্কের কাজ আমরা শেখার জন্য চেষ্টা করি এখন আমরা সবাই খাতা কলম দিয়ে রেডি করি আগামী কালের আমরা কিছু পড়া আমরা ঠিক আছে